আমি চান্দু চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। জানেন তো আজকে ভিডিও কেমন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বসে থাকুন। আরেকটি কথা, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও আমরাই আবিষ্কার করি। আপনি নাকি বাজারে দোকান দিয়েছেন? হ, কেন? না মানে আপনার দোকানে কি কাঁঠাল আছে? না। আপনার দোকানে কি কাঁঠাল আছে? কিরে, তুই কি আমার সাথে ফাজলামি করতেছস? আরেকটা বার এই কথাটা বলবি, তোর মুখ আমি সুই সুতা দিয়ে সেলাই করে ফেলবো, বেয়াদব। আচ্ছা, আপনার দোকানে কি সুই আছে? না। তাহলে কি আপনার দোকানে সুতা আছে? না। আপনার দোকানে কি কাঁঠাল আছে? ইস, মাথাটাই নষ্ট করে দিয়েছে বেয়াদব। চান্দু, তোকে আজকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। সম্পূর্ণ প্রশ্নের উত্তর হে অথবা না বলবি। সব প্রশ্নের উত্তর কি হে অথবা না বলে দেওয়া যায় স্যার? অবশ্যই, কেন নয়? তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি হে অথবা না উত্তর দেবেন। ওকে, কর। স্যার, আপনি কি আগের মতো জুতা চুরি করেন? চান্দু, এবার তো তুই ভালো রেজাল্ট করেছিস, আশা করি পরের বারও তুই ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ স্যার। আশা করি পরের বারের পেপারগুলো আমার বাবার কাছ থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো স্যার। ছুড়ে, তুই আমার পানিগুলো খেয়ে ফেললে কেন? আরে বাইরে যে গরম পড়ছে, তা তোর মন খারাপ কেন? আরে আর বলিস না, আজকে দিনটাই খারাপ। কেন, কি হয়েছে? আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে ব্রেকআপ করে চলে গেল। রাস্তায় যাওয়ার সময় আমার গাড়িটা নষ্ট হয়ে গেল। তারপর অফিসে যাওয়ার পর লেট হওয়ার কারণে স্যার আমাকে চাকরি থেকে বের করে দিল। তারপর বাড়িতে আসার পথে কোনো ছিনতাইকারী আমার ব্যাগ থেকে টাকা ছিনতাই করে নিয়ে গেল। তাই ভাবলাম এই জীবন রেখে কী লাভ, বাজার থেকে 10 টাকা দিয়ে একটা বিষের বোতল কিনে এনে পানিতে মিশালাম, সেই পানিটাও তুই খেয়ে ফেললি। আমাদের একটা ভিডিও বানাতে 6 থেকে 7 দিন সময় লাগে, তবুও আপনারা একটা সাবস্ক্রাইব করেন না কেন ভাইয়া? আমার এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিলে কি হবে আপনার? আপনার তো 1 সেকেন্ড সময় লাগে না একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। প্লিজ ভাইয়া, একটা সাবস্ক্রাইব করে দাও না। আমাদের বাসার সামনে একটা সুইমিং পুল বানায় দাও না গো। কেন? শুনলাম সাঁতার কাটলে নাকি মানুষ চিকন হয়, আমি তো অনেক মোটা, চিকন হতে চাই। দূর, এসব ফালতু কথা। তিমি মাছ তো সারাদিনই সাঁতার কাটে, তবুও তো সে একটুকু চিকন হয় না। ভাই, আপনার দোকানে কি আম আছে? হ, আছে। যতগুলা পচা আম আছে সব একটা প্যাকেটে বলতে বলেন। কিন্তু কি জন্য? আরে আগে সব বলেন, পরে বলতেছি। ওগুলো পচা আম ছিল, সব একটা প্যাকেটের ভিতরে ব্যাগ করে দিয়েছি। এই আমগুলো সাইডে রাখেন, তারপর আমার ভালো দেখে 1 কেজি আম দেন তো। জানোস বন্ধু, আমার বাবার কাছে সবাই মাথা নিয়ে নত করে, যেমন কি এলাকার চেয়ারম্যান মেম্বার পর্যন্ত। কিরে, তোর বাপ কি এমপি নাকি? আরে না, আমার বাপ হলো নাপিত। চান্দু, ফার্স্টটা ফলের নাম বলতো। এই রে, সেরেছে, আমি তো মাত্র 2টি ফলের নাম জানি। কিরে, বলস না কেন? 2টা আপেল আর 3টা কমলা। আচ্ছা চান্দু, একটা পুরুষের আবিষ্কারের নাম বল, যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ যেতে পারে না। স্যার, লেডিস টয়লেট। মনে কর চান্দু, তোর কাছে 10 টাকা আছে, সেখান থেকে কেউ 2 টাকা নিয়ে গেল, তাহলে তোর কাছে কয় টাকা থাকে? 10 টাকা থাকে স্যার। আরে 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো নিয়ে গেল আরেকজনে। আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে সেটা আপনি ভাবলেন কেমন করে স্যার? আরে মনে কর, কেউ তোর কাছ থেকে জোর করে 2 টাকা নিয়ে গেল, তাহলে তোর কাছে কয় টাকা থাকে? 10 টাকা আর একটা লাশ। বল্টু, তোর বউ তো গাড়ি ছেড়েছিল জন্মদিনে, তাহলে তুই হীরের নেকলেস কেন দিলি? তো কোনো সমস্যা? না মানে, নেকলেসের চেয়ে তো গাড়ির দামটা অনেক কম। আরে ছাগল, নকল গাড়ি কি কোথাও কিনতে পাওয়া যায়? নকল ডায়মন্ডের নেকলেস কিনতে পাওয়া যায়, তাই ওকে ডায়মন্ডের নেকলেস কিনে দিয়েছি।
চান্দু, বলতো ভালোবাসা আর ইফটিজিংয়ের মধ্যে পার্থক্যটা কি? স্যার, মেয়েরা রাজি থাকলে ভালোবাসা, আর না রাজি থাকলে ইফটিজিং। তা তুই কি ইফটিজিং করস? ইফটিজিং করবো কেন স্যার? আপনার মেয়ে তো রাজি আছে। মনে কর চান্দু, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে, তুই সেখান থেকে একটা লেবু কিভাবে পেরে নিয়ে আসবি? স্যার, আমি পাখি হয়ে উড়ে উড়ে নিয়ে আসবো। একটা জর্জান্ত মানুষকে পাখি কি তোর বাপ বানাবে? সমুদ্রের মাঝখানে লেবু গাছ কি আপনার বাপের লাগাইছিল নাকি? জানোস দোস্ত, আমার বাপ যদি একদিন অফিসে না যায়, সেদিন কেউ অফিস করতেই পারবে না। তোর বাবা কি অফিসের মালিক নাকি? আরে না, আমার বাবা হচ্ছে অফিসের দারোয়ান। তার কাছে সবগুলোর চাবি থাকে তো, তাই সে না গেলে অফিসটাই বন্ধ থাকবে। বাবু, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার মাকে? তোমাকে বাবা? আচ্ছা, মনে কর আমি যাবো লন্ডনে আর তোর মা যাবে আমেরিকায়, তুই কার সাথে যাবে? আমার সাথে বাবা। তুই না বললি আমাকে ভালোবাসিস, তাহলে তোর মার সাথে যাবে কেন? লন্ডন একটু বেশি সুন্দর তো, তাই বললাম আর কি। আচ্ছা, মনে কর আমি যাব লন্ডনে, তোর মা যাবে আমেরিকায়, তখন তুই কার সঙ্গে যাবি? আমার সাথে যাব বাবা। তুই না বললি আমাকে ভালোবাসিস, তাহলে তুই সবসময় তোর মার সাথে যাবি কেন? লন্ডনে তো একবার ঘুরে আসলাম, তাই এখন আমেরিকায় যাব। আচ্ছা চান্দু, বলতো সাপ যদি মদ খায় তখন সে কিভাবে চলবে? স্যার, সাপ যদি মদ খায় তখন সে আঁকা বাঁকা না করে সোজা চলবে। আচ্ছা বলতো মেয়েদের কি দেখে আমরা তাদের মেয়ে বলে মনে করি? স্যার, মেয়েদের বড় বড়। এই বেয়াদব, তুই স্যারের সামনে এবার কি বলতেছিস বড় বড়? আরে স্যার, আপনি খালি নেগেটিভ ভাবেন কেন? আমি বলতেছিলাম মেয়েদের বড় বড় চুল দেখে আমরা তাদের মেয়ে বলে মনে করি। কাকা, আমি পরীক্ষায় A+ পাইছি। কিরে, তোকে তো কোনোদিন পড়তে দেখিনি, তাহলে তুই কিভাবে A+ পাস? আপনিও তো কয়েকদিন আগে বাবা হয়েছেন, আমি তো আপনাকে কিছু করতে দেখিনি।